ইজতেমা করতে দিবেন না, সব জায়গায় ওনারা বাধা দিবেন। সর্বশেষ এই কাকরাই যেখানে মীমাংসিত বিষয় 7 বছর যাবৎ এক পক্ষ যারা বিবেককে উস্কে দিচ্ছেন সেই যুগেরপন্থীরা ওনারা থাকবেন 4 সপ্তাহ, আমরা মাত্র 2 সপ্তাহ। এত বৈষম্যের পর আমরা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করছি। হঠাৎ করে ওনারা দাবি করলেন এই টঙ্গী ইজতেমা ময়দানের মতোই কাকরাইল ময়দানকে সারা বছর ওনারা দখল করবেন, সারা বছর ভোগ করবেন, আমাদেরকে ঢুকতে দিবেন না, আসতে দিবেন না। যখন আমরা দেখলাম যে আমরা যত নমনীয় হচ্ছে, যত ধৈর্য ধরতেছি, যত শান্তির বার্তা দিচ্ছি, তত ওনারা অশান্ত হচ্ছেন, অশান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন, ততই ওনারা আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিতে চাচ্ছেন। তখন আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কঠোর অবস্থানে যাব। কারণ আমাদের তাবলীগের সাথী যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয় সমঝোতার জন্য তৈরি আছেন, উভয় আগের মতোই আমরা আছি। মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে। এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি, দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে যাবেন। এই জন্যই আমরা নিয়ত করেছি, আমাদের ওই ভাগে বার্তা দিয়েছি যে আপনারা হয়তো ভয়ে মুখ খুলতে পারতেছেন না যে আমরা আপনাদেরকে সেভ করতে পারবো কিনা। আজকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি, যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই, মুসলমানের দুশ্মন যারা বিভিন্ন লেবাসে আমাদের ভিতরে কাজ করতেছে তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই বার্তা, আজকের এই সমাবেশের দ্বারা একটা বার্তাই দিচ্ছি, চলুন আমরা এক হই। ওই তৃতীয় পক্ষ যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তাহলে তাবলীগের ভিতরে না, পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না। আমরা অবশ্যই বুঝতে পারছি তারা কোনো নির্দিষ্ট দল বা মতের লোক না। আপনারা তাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে চিনতে চান, শুধু 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে প্রোগ্রামটা হয়েছে ওইখানে যে বক্তারা ছিলেন, এই বক্তারাই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টার মাইন্ড। এদেরকে ধরলে, তাদেরকে জিজ্ঞেস করলে কারা এটার মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায়, আপনারা তার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, প্রথম না দ্বিতীয়, এটা সরকার একচেটিয়াভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না, এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন, বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পরে, বাট এরপর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে আর দাওয়াত দেওয়া হয়নি, এটা জানানো হয়নি। মিডিয়াতে অনেক কথাই আসে, আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না। আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো, একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ।